আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 20 ডিসেম্বর, 4 পৌষ, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বিজয় মালাকারের সঙ্গে নিহারের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন, তদন্ত চান গৌরব গগৈ। বাংলাদেশি বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন নির্বাচন কমিশনে কংগ্রেস। শিল্প বিকাশের বার্তা নিয়ে আজ রাজ্যে প্রধানমন্ত্রী মোদিময় গুয়াহাটি, ঐতিহাসিক সফরের বিশাল প্রস্তুতি বিজেপির। সরকারি গাইডলাইন অনুযায়ী চলছে নীলমণি রোড স্টিমার ঘাট রোডের কাজ, অনিয়মের প্রশ্নই উঠে না, জানালেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। লিভ ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কদের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে হবে, গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। অনির্দিষ্টকালের জন্য মুলতবি লোকসভা রাজ্যসভা, 19 দিনের শীতকালীন অধিবেশনে ইতি। আলু চাষিদের ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়নের আহ্বান। এবং সর্বশেষ খবরটি হল, জিপি সচিবের উপর প্রাণঘাতী হামলা সুপ্রাকান্দিতে, সভানেত্রী সহ 9 জনের বিরুদ্ধে মামলা, তদন্তে নিলামবাজার পুলিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। রাতাবাড়ির বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। মামলা দায়ের করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টে। এর আগে দলের বিধায়ক নিহার রঞ্জন দাসের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। বিজেপির অন্দর থেকেও অভিযোগ উঠেছিল, বাংলাদেশি নিহারকে টিকিট দিয়েছে বিজেপি। তাই প্রদেশ কংগ্রেস বিজয় মালাকারের সঙ্গে নিহার রঞ্জন দাসের নামও সামনে এনেছে। দুই বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি করেছেন গৌরব গগৈ। বিজেপি বিধায়কের নাগরিকত্বের প্রশ্নকে আজ ইস্যু করেছে প্রদেশ কংগ্রেস। বিজয় মালাকারের সঙ্গে নিহার রঞ্জন দাসের নাম সামনে এনে গৌরব বলেন, যে দল জাতি মাটি বেটি রক্ষার কথা বলে টিকিট বন্টনে কতটা গাফিলতি করেছে সেই দল। বিজয় মালাকারের নামে যে অভিযোগ উঠেছে, একই অভিযোগ উঠেছিল নিহার রঞ্জন দাসের নামেও। বিজেপির বরিষ্ঠ নেতারাই নিহারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু এখন নিহারের নাম পেছনে টেনে সামনে আনা হয়েছে বিজয়ের নাম। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বিজেপির অভ্যন্তরে যুদ্ধ চলছে, তাই একজনের নাম পেছনে ঠেলে সামনে আনা হয়েছে অন্য একজনের নাম। কিন্তু দুজনের নাগরিকত্ব নিয়েই তদন্ত হওয়া উচিত, কারণ আসামের মানুষ শাসক দলের দুই বিধায়কের নাগরিকত্ব সম্পর্কে জানতে চান। দলের বিধায়কদের নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন মুখ্যমন্ত্রী কেন নীরব, অভিযোগ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো পুশব্যাকের কথা বলে থাকেন, তাহলে এখন কি পুশব্যাক করবেন তিনি? বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের অভিযোগ, বাংলাদেশি বিধায়ক নিয়ে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক দিগন্ত বর্মনের অভিযোগ, অচিনাকি মানুষের স্বপ্নে বিভোর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া অসমিয়া জাতির জন্য লজ্জাজনক বিষয়। বাংলাদেশি এক ব্যক্তি কী করে বিজেপির টিকিটে নির্বাচনে লড়ে বিধায়ক হলেন, এর জবাব বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিতে হবে। কংগ্রেস বিধায়কের দাবি, গোটা দেশে এখন ভোট চুরি নিয়ে চর্চা চলছে। এর মধ্যে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ভারতীয় নয় বলে মামলা হয়েছে আদালতে। দুই ব্যক্তির দায়ের করার মামলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে গুয়াহাটি হাইকোর্ট। আসাম চুক্তি অনুযায়ী 1971 সালের 25 মার্চের আগে যারা এসেছেন, তাদের ভোটাধিকার নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু 1971 সালের 25 মার্চের পর আসামে এসে কি করে ভোটাধিকার পেলেন বিজয় মালাকার? তিনি দুইবার বিধায়ক হয়েছেন, দুটো স্থানের ভোটার তালিকায় তার নাম থাকার কথাও সামনে এসেছে। এই ধরনের লোকের নাম ভোটার তালিকায় কি করে ঠাঁই পেল? কেন্দ্র, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে এর স্পষ্টীকরণ দেওয়া অত্যন্ত জরুরি। পরবর্তী খবর, শিল্প বিকাশের বার্তা নিয়ে আজ রাজ্যে প্রধানমন্ত্রী মোদিময় গুয়াহাটি, ঐতিহাসিক সফরের বিশাল প্রস্তুতি বিজেপির। শিল্প উন্নয়ন বিকাশের বার্তা নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার বিকেলে গুয়াহাটিতে তার পা রাখার কথা।
কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের আগেই মোদিময় হয়ে উঠেছে গুয়াহাটি মহানগর। চারদিকে রাজপথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিশাল বিশাল হোর্ডিং ব্যানার, সেজে উঠেছে ব্রহ্মপুত্রের তীর, ভোরগাঁওয়ে শহীদ স্মারকের প্রবেশপথ, বশিষ্ঠর বিজেপির কার্যালয়ের চারপাশ মুড়ে দেওয়া হয়েছে গেরুয়ায়, রাজপথে স্থানে স্থানে নির্মিত হয়েছে অস্থায়ী র্যাম্পও। প্রধানমন্ত্রী এর আগে বহুবার এসেছেন আসামে। বিজেপির হিসেব বলছে গত 11 বছরে 75 বার উত্তর পূর্ব সফরে এসেছেন তিনি। এর মধ্যে আসাম সফর করেছেন 35 বারের বেশি। তবুও দুর্গুড়ায় 26-এর বুট নিয়ে রাজ্যে প্রধানমন্ত্রীর আগমন বিজেপির কাছে ঐতিহাসিক। কারণ এই প্রথম দেশের প্রধানমন্ত্রী পা রাখবেন দলীয় কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে। দলের প্রথম সারির 265 জন নেতার সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। স্বভাবতই উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রীর এবারের সফর ঐতিহাসিক, কারণ আসাম আন্দোলনের 855 জন শহীদের স্মৃতিতে নবনির্মিত শহীদ স্মারকে যাবেন তিনি। সেখানে গিয়ে অক্ষয়বন্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি সম্মানের বার্তা দেবেন মোদি। আসাম আন্দোলনের প্রায় 45 বছর পর শহীদের স্মৃতি রক্ষার্থে বিজেপি সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে শহীদ স্মারক। সেই স্মারকে গিয়ে শহীদ তর্পণ করে অসমীয়া জাতির আবেগ টেনে নেবেন প্রধানমন্ত্রী, মনে করছে গেরুয়া শিবির। ফলে শহীদ স্মারকে প্রধানমন্ত্রীর সূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এবারের আসাম সফর ঐতিহাসিক হবে, কারণ এই প্রথম ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশিতে ভাসতে ভাসতে পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা পে চর্চায় যোগ দেবেন তিনি। দিল্লি সহ বিভিন্ন স্থানে পরীক্ষা পে চর্চা কর্মসূচি হয়েছে প্রধানমন্ত্রীর, কিন্তু নদীর বুকে এই প্রথমবার হবে। বাছাই করা 25 জন পড়ুয়ার সঙ্গে পরীক্ষা নিয়ে চর্চা করবেন তিনি। তাই অত্যাধুনিক রিভার ক্রুজে বসে ব্রহ্মপুত্রের বুকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি জল পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে প্রধানমন্ত্রীর মূল যে দুটি সরকারি কর্মসূচি রয়েছে, আসামের ইতিহাসে এর প্রভাবও সুদূর প্রসারী হবে। গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন তিনি। নতুন টার্মিনাল দেশে 5ম বৃহৎ টার্মিনাল হবে। প্রকৃতি রক্ষার সঙ্গে খাপ খাইয়ে বাঁশ নিয়ে তৈরি করা হয়েছে সেই অত্যাধুনিক টার্মিনাল। ধীরে ধীরে পুরনো টার্মিনাল বন্ধ হয়ে নতুন টার্মিনাল দিয়েই শুরু হবে বিমানযাত্রীদের যাতায়াত। আদানি গোষ্ঠীর নির্মাণ করা এই অত্যাধুনিক টার্মিনাল উদ্বোধনের পর নতুন পরিচয় দেবে গুয়াহাটির। আধুনিকত্বে ঢুকে পড়বে গুয়াহাটি বিমানবন্দর। নামরূপে 10,000 কোটি টাকা বিনিয়োগে ব্রাউনফিল্ড ইউরিয়া এবং অ্যামোনিয়া উৎপাদন কারখানারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। পরবর্তী খবর, সরকারি গাইডলাইন অনুযায়ী চলছে নীলমণি রোড স্টিমারঘাট রোডের কাজ। অনিয়মের প্রশ্নই উঠে না, জানালেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। নীলমণি রোড স্টিমারঘাট রোডের কাজে দুর্নীতির প্রশ্নই উঠে না, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পিডব্লিউডিআরডি করিমগঞ্জ নর্থ ও সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ। এক বিবৃতিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ওই স্কিমের নাম হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম নীলমণি রোড এট স্টেট ব্যাংক পয়েন্ট টু স্টিমারঘাট এট ডিটি অফিস আন্ডার মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ নির্মাণ আচরি ফর দ্য ইয়ার 2024-25 অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্যাকেজ নম্বর MMNPPNA 24-25-1। তিনি জানান, কাজ বরাদ্দ হয় 2024 সালের 23 ডিসেম্বর। কাজ শুরুর পর রোডের পাশের নালার কাজ করার সময় পিএইচির জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিভাগের অনুরোধে ঠিকাদারের পক্ষ থেকে পৌরসভার সহযোগিতায় পাইপলাইনের সংস্কার সহ পানীয় জলের গৃহ সংযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। যদিও এই কাজটি মূল এস্টিমেটে ছিল না, তবুও জনগণের সুবিধার্থে কাজটি করা হয় এবং এজন্য রোডের কাজ করাতেও কিছুটা বিলম্ব হয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, পাথরের সঙ্গে মাটির মিশ্রণ করে কাজ হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে সেটা পুরোপুরি মিথ্যা। এটা হচ্ছে পাথর এবং ক্রেশারের ডাস্ট দিয়ে প্ল্যান্টের ডিজাইন মিক্স করে তারপরই রাস্তায় দেওয়া হয়েছে। পরবর্তী খবর, লিভ ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। লিভ ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্কদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত 12 জন দম্পতিকে পুলিশি সুরক্ষা প্রদানের নির্দেশ দিয়েছে, যারা পরিবার থেকে হুমকি পাচ্ছিলেন এবং জেলা পুলিশের কাছে গিয়ে পর্যাপ্ত নিরাপত্তা পাননি। বিচারপতি বিবেক কুমার সিং পর্যবেক্ষণে বলেন, প্রাপ্তবয়স্করা লিভ ইন সম্পর্কে থাকলে তাদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। তিনি উল্লেখ করেন, মানব জীবনের অধিকারকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে, তা সে নাগরিক বিবাহিত হোক বা অবিবাহিত। শুধুমাত্র বিয়ে না হওয়ার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আদালত আরও জানায়, নৈতিকতা সমাজভেদে ভিন্ন হতে পারে, কিন্তু আইন এসব পার্থক্যে প্রভাবিত হয় না। লিভ ইন সম্পর্ক আইনত নিষিদ্ধ নয়, যদিও সমাজের অনেক অংশে তা অস্বস্তিকর মনে হতে পারে। রায়ে বলা হয়, একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোথায় এবং কার সঙ্গে থাকবেন তা নির্ধারণ করার স্বাধীনতা তার রয়েছে। আদালত মন্তব্য করে, যদি কোনো প্রাপ্তবয়স্ক তার সঙ্গে নির্বাচন করে, তবে পরিবারের সদস্য সহ অন্য কারো অধিকার নেই তাদের শান্তিপূর্ণ জীবনে বাধা দেওয়ার। বিচারপতি আরও বলেন, এই মামলাগুলিতে আবেদনকারীরা প্রাপ্তবয়স্ক এবং কোনো অপরাধ করেননি, তাই তাদের সুরক্ষা চাওয়ার আবেদন অস্বীকার করার কোনো আইনগত ভিত্তি নেই। আদালত স্পষ্ট করে দেয়, পূর্ববর্তী কিছু হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তা গ্রহণযোগ্য নয়। ফলে আদালত সবগুলো আবেদন মঞ্জুর করে এবং ভবিষ্যতে যদি এসব দম্পতি হুমকির মুখে পড়েন, সেক্ষেত্রে পুলিশ কীভাবে ব্যবস্থা নেবে তার বিস্তারিত নির্দেশ দেয়। পরবর্তী খবর, সংসদের শীতকালীন অধিবেশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো। 19 দিনের এই অধিবেশনের শেষ দিনে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ এই অধিবেশনে একাধিক উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে। লোকসভায় 15 কার্যদিবসের মধ্যে পাশ হয় অসামরিক পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশের পথ খুলে দেওয়ার বিল, পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন এনে মনরেগার জায়গায় নতুন আইন হিসাবে বিবি রামজি বিল অনুমোদন পায়। এই বিলের মাধ্যমে গ্রামীণ ভারতে বছরে 125 দিনের নিশ্চিত কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বিল পাশের সময় বিরোধীদের তীব্র প্রতিবাদ, কাগজ ছেঁড়া ও হট্টগোলে উত্তাল হয়ে ওঠে সংসদ। পরবর্তী খবর, আলু চাষিদের ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়নের আহ্বান। শ্রীভূমি জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী 31 ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বা রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিক কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের সাথে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন। এতে পঞ্জীয়নের জন্য আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, চাষের জমির নথি ও মোবাইল ফোন নম্বরের প্রয়োজন হবে। সঙ্গে 100 টাকা সরকারি ফি ধার্য করা হয়েছে এবং এতে পঞ্জীয়ন না করলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হতে পারেন বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন। পরবর্তী খবর, জিপি সচিবের উপর প্রাণঘাতী হামলা সুপ্রাকান্দিতে সভানেত্রী সহ 9 জনের বিরুদ্ধে মামলা, তদন্তে নিলামবাজার পুলিশ। সুপ্রাকান্দি জিপিতে সচিব নিযুক্তিকে কেন্দ্র করে দুমদুমার কাণ্ড, সভানেত্রীর বড়া করা একদল মহিলা তাণ্ডব চালান বলে অভিযোগ। জিপি সচিবকে প্রাণে মারতে গভীর জলে ফেলে দেওয়া হয়েছিল। 2 ওয়ার্ড সদস্য সহ জিপি সচিব গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা দায়ের। ঘটনার তদন্তে নেমেছে নিলামবাজার পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে প্রচণ্ড ক্ষোভ ধুমায়িত হচ্ছে সুপ্রাকান্দিতে, নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। জানা গেছে, চৈতন্যনগর বদরপুর আঞ্চলিক পঞ্চায়েতের আওতাধীন সুপ্রাকান্দি জিপি সচিব মনোজ কুমার দাসের আহ্বানে শুক্রবার দুপুরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় জিপি কার্যালয়ে। এতে জিপির ওয়ার্ড সদস্য সহ সভানেত্রী ও সহ সভানেত্রী উপস্থিত হন। সভার শুরুতে জিপি সভানেত্রী কল্পনা রায় জিপি সচিব মনোজ কুমার দাসকে সচিব হিসেবে দায়িত্ব নিতে মোটেই রাজি নন।
সচিব ছুটিতে থাকায় তার অবর্তমানে এই জিপিতে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন ট্যাক্স কালেক্টর পল্লব চক্রবর্তী। একজন ভারপ্রাপ্ত সচিব থাকা সত্ত্বেও মনোজ কুমার দাসকে জিপি সচিবের দায়িত্ব দেওয়া যাবে না, সাফ জানান সভানেত্রী কল্পনা রায় সহ তার সমর্থকরা। তারা জিপি সচিব মনোজ কুমার দাসের নিযুক্তিকে ঘিরে একসময় ক্ষোভে ফেটে পড়েন। এতে দুটি পক্ষে বিভক্ত হয়ে যায়। একাংশ সচিবের পক্ষ অবলম্বন করে তার নিযুক্তি বহাল রাখার জন্য সরব হন এবং সভানেত্রী সহ তার সমর্থকরা জিপি সচিব মনোজ কুমার দাসকে কোনোভাবেই এই জিপিতে নিযুক্তি দেওয়া যাবে না বলে প্রতিবাদে সরব হন। জিপি সচিবকে ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। এতেই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। অভিযোগ, একসময় সভানেত্রীর বাড়াটে একদল মহিলা জিপি সচিবের উপর চড়াও হন এবং বলপূর্বক মারধর করে কার্যালয় থেকে তাড়িয়ে দেন। এতে প্রতিপক্ষ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভানেত্রীর সমর্থকরা একসময় জিপি সচিব সহ তার সমর্থকদের টানাহেচড়া করে মারধর চালায় বলে অভিযোগ। প্রাণে মারতে জিপি সচিবকে কচুরিপানা ভরা ডুবায় ধাক্কা মেরে ফেলে দেয়। জিপি সচিব সাঁতার কাটতে না পারায় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে উদ্ধারকারীদের উপরও চড়াও হন সভানেত্রীর সমর্থকরা। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে জিপি সচিব সহ বেশ কজন পঞ্চায়েত ওয়ার্ড সদস্যদের উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেয়। জিপি সচিব মনোজ কুমার দাস, ওয়ার্ড সদস্য জয়কুমার দাস, সরণিকা রায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। সংঘটিত ঘটনার কথা উল্লেখ করে জিপির সভানেত্রী কল্পনা রায়, সৌমেন্দ্র চক্রবর্তী, অ্যান্টনি রায়, বাপ্পন রায়, মৃদুল শুক্লবৈদ্য, রাখাল রায়, ত্রিদীপ চক্রবর্তী, তপনমা শূদ্র, অর্জুনমা শূদ্র সহ বেশ কজনকে অভিযুক্ত করে সন্ধ্যায় নিলামবাজার থানায় মামলা দায়ের করেছেন জিপি সচিব মনোজ কুমার দাস, ওয়ার্ড সদস্য জয়কুমার রায়, সরণিকা রায়, সরিয়াম সরকার প্রমুখ। নিলামবাজার পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনো পর্যন্ত দরপাকড়ের কোনো খবর নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।